রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় পানি বেড়েছে ৬ সেন্টিমিটার। এ নিয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, বর্তমান পরিস্থিতি কি এবং পানি বাড়ায় কোন কোন এলাকা প্লাবিত হয়েছে এ বিষয়ে আমাদের বিস্তারিত জানাবেন। শুভ সকাল বুবলি। রাজশাহীর যে পদ্মা নদী আছে তার যে নিম্নাঞ্চলগুলি আছে সেগুলো তো প্লাবিত হয়েছে। আমরা একটু ক্যামেরা চোখে দেখাতে চাই যে গত ২৪ ঘন্টায় পানি যে ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, এর ফলে যে স্থাপনাগুলি আছে সেগুলো পানির মধ্যে তলিয়ে গেছে। এবং যদি বলা যায় যে গত এক সপ্তাহ ধরে পদ্মা নদীর রাজশাহী সীমান্তে পানি বৃদ্ধি অব্যাহত, তাই গত ২৪ ঘন্টায় ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। গতকাল সকাল ৯টায় যখন পদ্মা নদীর যে সীমান্ত আছে সেখানে যে পানি পরিমাপ করা হয়, সেখানে যেটি পানি পরিমাপ করা হয়েছিল তখন ছিল ১৭.৪৬ সেন্টিমিটার, সেটি আজকে বেড়ে আরো ৬ সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে গত ২৪ ঘন্টায় সকাল ৯টা থেকে আজকে সকাল ৯টা পর্যন্ত ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে। এই পানি বৃদ্ধি যেহেতু অব্যাহত আছে, এর ফলে রাজশাহীর যে নিম্নাঞ্চলগুলি আছে, বিশেষ করে চর অঞ্চলগুলি আছে, সেগুলো তো তলিয়ে গেছে ইতিমধ্যেই। এছাড়া রাজশাহীর মহানগরী যে এলাকাগুলি আছে, যেগুলো নদীর তীরবর্তী এলাকা, সেগুলিও তলিয়ে গেছে। এবং পদ্মা নদীর পাশে যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে যেগুলোতে মানুষ অনেকে দোকানপাট করেছিলেন, সেগুলো পানির মধ্যে তলিয়ে গেছে। আমরা ক্যামেরা চোখে দেখছি, আমরা আছি যে মুক্তমঞ্চ এলাকায়, সেখানে যদি দেখি যে গত এক সপ্তাহ আগে থেকেই এখানে পানি বৃদ্ধি অব্যাহত আছে এবং এখানকার স্থাপনাগুলি সবগুলোই নদীর মধ্যে পানিতে তলিয়ে গেছে ইতিমধ্যেই। ফলে যারা ব্যবসা প্রতিষ্ঠান এখানে চালিয়ে জীবিকা নির্বাহ করতেন তারা এখন দুর্বিষহ জীবনযাপন করছেন। এছাড়া নগরীর পাশে যে পঞ্চবটি এলাকা আছে সেখানেও দেখেছি যে বাড়িঘরগুলির মধ্যে বন্যার যে পানি সেটি ঢুকে গেছে। এছাড়া গোদাগাড়ি, বাঘা এবং চারঘাটের যে নদী তীরবর্তী এলাকাগুলি আছে সেগুলিতে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় অনেক এলাকায় পানি প্রবেশ করেছে। বিশেষ করে চরাঞ্চলে যারা বসবাস করেন, সেখানে যে পশু পালন করেন তারা সবচেয়ে বেশি দুর্বিষহ জীবনযাপন করছেন এখন, কারণ সেখানে গোখাদ্যের চরম সংকট এবং যারা বসবাস করতে পারছেন না, পাশাপাশি এইসব গরু ছাগল সেগুলো নিয়ে তারা বিপাকে পড়েছেন। গত ৩ দিন থেকে দেখা গেছে যে রাজশাহীর যেসব পয়েন্ট দিয়ে চরাঞ্চলের মানুষরা শহরে আসেন বিভিন্ন প্রয়োজনে, সেখান দিয়ে তারা গরু ছাগলও সাথে করে নিয়ে এই অঞ্চলে এসেছেন। অনেকেই নিকটবর্তী আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যেভাবে পানি বৃদ্ধি অব্যাহত আছে, রাজশাহীর যেহেতু বিপদসীমা 18.05 সেন্টিমিটার, তার চেয়ে এখন পর্যন্ত 57 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু প্রতিদিনই গড়ে ৬ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে, ফলে এটি আরো ১০-১২ দিন লাগতে পারে এই হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পারে। ফলে বন্যার যে আশঙ্কা সেটি এখনো তারা করছেন না, যদিও যে প্রয়োজনীয় যে ব্যবস্থাপনা সেটি তারা নিয়ে রেখেছেন। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমানের সঙ্গে আমি কথা বলেছিলাম, তিনি যেটি বলছিলেন যে তারা যেসব বাঁধগুলি দিয়ে রাজশাহী শহরকে রক্ষা করেন এবং বিভিন্ন উপজেলা পর্যায়ের যে বাঁধগুলি আছে, নদী ভাঙ্গন এলাকা যেগুলো, সেগুলিতে তাদের যে প্রয়োজনীয় যে পদক্ষেপ নেওয়া দরকার সেটি তারা নিয়ে রেখেছেন। এবং তারা বলছেন যে যদি তীব্র ভাঙন দেখা দেয় কিংবা কোথাও বন্যার পানি ঢুকে পড়ে, সেক্ষেত্রে তাদের যে প্রয়োজনীয় দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার সে ধরনের প্রস্তুতি তাদের আছে। ইতিমধ্যেই কিন্তু প্রাথমিকভাবে রাজশাহীর টি বাঁধ, যেটি দিয়ে শহরকে রক্ষা করা হয়েছে, সেই বাঁধে সাধারণের প্রবেশে সংরক্ষিত করা হয়েছে এবং প্রধান ফটক যেটি, সেটিতে আমরা দেখেছি যে তালা ঝুলিয়ে দিয়ে একটি সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষরা যাতে এটি বাঁধটিতে পরিদর্শনে না আসেন বা এর মধ্যে প্রবেশ না করেন। এবং সেখানে তাদের যে নিরাপত্তা প্রহরী সেটি বসানো রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ অন্য কোনো উপায়ে এটি বাঁধটিতে প্রবেশ করতে না পারেন। এভাবেই রাজশাহীর যে পুরো বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সেগুলোকে নিরাপত্তা দেয়া হচ্ছে। এবং সাধারণ মানুষরা যেটি বলছেন যে পানি বৃদ্ধির যে অব্যাহত আছে, এটি আরো 10-12 দিন লাগতে পারে এই হারে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে পারে। যদিও 1998 সালের আগে পরে কখনোই পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেনি। তো বুবলি, রাজশাহীতে পদ্মার পানি বৃদ্ধি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে আপনার কাছে।